আমরা সব সময় ডিনার নিয়ে খুব চিন্তায় থাকি, কারণ লাঞ্চের ব্যাপারটা মাছের ঝোল, ডাল, ভাত, ভাজা এসব দিয়ে কেটে যায়, কিন্তু ডিনারের বেলায় আমাদের একটু ভাবতে হয়। তো সেই কথা মাথায় রেখেই আজকে আমি এনেছি কয়েক পিস চিকেন নিয়েছি, সেই সাথে নিয়েছি একটু বড় করে কাটা গাজর, পেঁপে আর সেই সাথে আলু নিয়েছি। তো চিন্তা করলাম যে রাতে ডিনারে একটু চিকেন স্টু বানাই। তো চলুন দেখি রান্নাটা শুরু করি। তো তার জন্য তো এখানে আমি কুকারটা চাপিয়ে দিয়েছি, তেলটাও আমি দিয়ে দিয়েছি। তেলটা দিয়েছি খুব সামান্য পরিমাণে, 2 চামচের মতন তেল দিয়েছি। তো এখন আমি রান্নাটা শুরু করব। দিলাম এখানে রসুন থেতো করা, কয়েকটা রসুন থেতো করে প্রথমে দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি, এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। এখন আমি এটার মধ্যে মাংসগুলো দিয়ে চিকেনটা দিয়ে দেবো। দিলাম চিকেন, দিয়ে চিকেনটাকেও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তো চিকেনটাকে একটু নেড়ে নিলাম। এখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। দিলাম আলু, দিলাম পেঁপে আর দিলাম গাজর। দিয়ে আমি এখন ভালো করে নাড়িয়ে নেব। সেই সাথে দিয়ে দিলাম নুন। তো নুনটা দিয়েও আমি ভালো করে আরেকটু ভালো করে নেড়ে নেব। দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকেও আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। তো সব কিছু আমার উপকরণ মেশানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে 2 থেকে 3 গ্লাস জল আমি দিয়ে দিলাম, আর সেই সাথে যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম। তো সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এখন আমি প্রেসারের ঢাকনা দিয়ে দেব। তো প্রেসারের ঢাকনা আমার দেয়া হয়ে গেল। এখন আমি এটার মধ্যে 2টো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব, 2টো সিটি দেব। তো প্রেসার কুকারের পুরো ব্যাপারটা বেরিয়ে গেছে। প্রেসার কুকারটাকে আমি খুলে নিয়েছি, দিয়ে গ্যাসটাকে আমি আবার ধরিয়ে নিয়েছি। তো এখন আমি এটার মধ্যে মেশাবো 2-3 চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে আমি দিয়ে দিলাম, একটু থিকনেসটা বাড়ানোর জন্য আমি কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিলাম। এখন আমি এটাকে আরেকটু ফুটিয়ে নেব। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি খানিকটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দেব খানিকটা মাখন, 1 চামচের মতন মাখন আমি মিশিয়ে নিলাম। তো চিকেন স্টু আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো চিকেন স্টু আমার কমপ্লিট, আমি এটা নামিয়েও নিলাম। তো ভীষণই সিম্পল আর ইজি একটা রেসিপি, ডিনারের জন্য তো ভীষণই উপকারী। গরম রুটি দিয়ে ভীষণই ভালো লাগে খেতে। আর এটা যে শুধু বড়দের পছন্দ তাই নয়, এটা ছোটদেরও ভীষণ পছন্দের একটা রেসিপি। তো আপনাদের কাছে কেমন লাগলো, আর সেই সাথে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা নিজেরাও একবার ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে খেতে, ভীষণ সিম্পল, তেল মশলা কম। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।